হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি মটন কষা। প্রথমেই মটনটা ধুয়ে নিলাম, তারপর প্রেসার কুকারের মধ্যে মটন ধোয়াটা, নুন আর বেশ কিছুটা সর্ষের তেল জল দিয়ে আমি 6 থেকে 8খানা সিটি মেরে নিলাম। এদিকে মটনের জন্য যা যা লাগবে আমি জোগাড় করে নিলাম। আদা, রসুন আর টমেটো এই তিনটে ভালো করে পেস্ট করে নিলাম। এটা করার মধ্যে তারপর আমি বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে তার মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিলাম। এরপর পেঁয়াজ কাটাগুলো তার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর ক্যাপসিকামগুলো একটু দিয়ে আবার ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিলাম নেড়ে চেড়ে। পেঁয়াজটা ভাজার পর আদা রসুন পেস্ট করাটা ওর মধ্যে দিয়ে ভালো করে আবার নেড়ে কিছুটা হলুদ আর কিছুটা জিরে গুঁড়ো আর কিছুটা চিকেন মশলা দিয়ে আমি নেড়ে নিলাম। যেহেতু আমাদের ঝাল কম খায় তার জন্য কাঁচা লঙ্কা কটা চিড়ে দিলাম। তো দেখো মশলাটা আমার কষা হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এখানে মটনটা যে সেদ্ধ করা ছিল সেটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। দেখো মাংসটা যেহেতু সেদ্ধ করাই ছিল, তো আমার দেখো মাংস কষাটা হয়েই এসছে। তার মধ্যে আমি 250 গ্রাম টক দই দিয়ে ভালো করে নেড়ে, টমেটোটা যেহেতু দিতে ভুলে গেছি ওইটা একটু লাস্টে অ্যাড করে দিলাম। বন্ধুরা, এখানে একটা মজার বিষয় হচ্ছে, এতদিন মা মটন কষা করেছে আমি খেয়েছি, আর আজ ফার্স্ট আমি নিজে মটন কষা করে খেয়েছি। তো নিজেরই খুবই ভালো লাগলো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মটন কষা প্রায় শেষ হয়ে এসছে। হওয়ার আগে আমি ধনেপাতা আর একটু গরম মশলা দিলাম। দেখো আমার মটন কষা রেডি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও।